নৈহাটি শ্যামাসুন্দরীতলা শ্যামাসুন্দরী মায়ের অন্নকূট উৎসব হচ্ছে আজ। আমরা অন্নকূট উৎসবে পৌঁছে গেছি। নৈহাটির শ্যামাসুন্দরী মায়ের শ্যামাসুন্দরীতলা মায়ের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ইউটিউব চ্যানেল গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন শ্যামাসুন্দরী মায়ের এখানে অন্নকূট হচ্ছে, অন্নকূট উৎসব। আচ্ছা দেখি কাকিমা একটু। আচ্ছা এই যে মায়ের অন্নকূট চলছে। আচ্ছা আচ্ছা একটু মাথাটা ঠান্ডা করুন। আমি ইউটিউব চ্যানেল গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে এসেছি। তো আপনি একটু বলে দিন, আপনার নাম বলে মন্দির সম্বন্ধে বলে দিন। আমার নাম অনুতোষ ভট্টাচার্য। আচ্ছা আজকে আমাদের মায়ের অন্নকূট মহোৎসব হচ্ছে। হ্যাঁ এটা 51তম বর্ষ। হ্যাঁ কোন মন্দির বলে দিন? এটা নৈহাটির শ্যামাসুন্দরী মন্দির। হ্যাঁ শ্যামাসুন্দরী কালী মন্দির। হ্যাঁ এবার অন্নকূট চলছে। হ্যাঁ এবার মায়ের সম্বন্ধে একটু বলে দিন। আমাদের মানে অতি সুপ্রাচীন মন্দির এটা। হ্যাঁ এই অঞ্চলটাতে জঙ্গল ছিল, গঙ্গা ছিল। সেই সময় পাওয়া ঘট আলীবর্দীর আমলে আচ্ছা। প্রায় 350 বছর ঘটের বয়স, 350-র উপরে। আচ্ছা তার প্রায় 100, তারপরে হচ্ছে মূর্তি। হ্যাঁ তো সব মিলিয়ে প্রায় ওই 350-400 বছরের মতো আমাদের পুরনো এই ঘট মূর্তি। আচ্ছা তা আমরা এইভাবেই এখানে এখানে জঙ্গল ছিল আর কি। আচ্ছা জঙ্গল ছিল, গঙ্গা ছিল। আর সব নৈহাটির সব থেকে পুরোনো মন্দির হচ্ছে শ্যামাসুন্দরী মায়ের মন্দির। হ্যাঁ কোন ডেটে হয় প্রতি বছর এটা বলে দিন। প্রত্যেক বছর অন্নকূট হয়। এটা 51তম বর্ষ। 51তম বছর কোন ডেটে হয়? কোনো এটা বাংলার ফিক্সড ডেট। বাংলার ফিক্সড ডেট হচ্ছে 25শে মাঘ। কখনো ইংরেজি 8 পড়ে, কখনো 9 পড়ে, কিন্তু বাংলা ডেটটা 25শে মাঘ। 25শে মাঘ ফিক্সড। আচ্ছা ধন্যবাদ। আমরা মন্দিরের সঙ্গে যুক্ত। আপনি কোনো মন্দিরের কিসের কোন পদে আছেন বা কিছু বলে দিন একটু। পদে বলতে আমি সেবাই। আর এই যে আজকে অনুষ্ঠানটা হয় এটা সামনে থেকে দাঁড়িয়ে একটু পরিচালনা করি। আর সঙ্গে আমার ভাইয়েরা থাকে, পাড়ার ছেলেরা থাকে, ক্লাব ছেলেরা থাকে, সবাই পাড়ার মানুষ সবাই এটা সহযোগিতা করে। আমিও তাদের মধ্যে একজন। অবশ্যই ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমাদের চ্যানেল গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল সার্চ করবেন, পেয়ে যাবেন। আপনাদের কিছু, আপনারা তো এখানকার বাসিন্দা, আপনারা একটু যদি কিছু বলেন আমাদের। হ্যাঁ বলুন। এখানে পুজো সবথেকে ভালো হয়, অঞ্জলি মঞ্জলি খুব ভালো করে, ঠাকুরমশাইরা ভীষণ ভালো করে। সবথেকে নৈহাটির মধ্যে এটাই আদি মন্দির। আমরা জন্ম থেকেই এখানে দেখছি। আমার এই অন্নকূটটা হচ্ছে, এই অন্নকূটটা পরিচালনা করেছেন দুর্গা সাধন ভট্টাচার্য। তিনি মেন উদ্যোক্তা ছিলেন এই মন্দিরটাতে। এবং তিনি এই মন্দিরটা ওই অন্নকূটটা পরিচালনা করেছিলেন। সবার কি নাম বললেন? দুর্গা সাধন আচ্ছা ছেলেরা সবাই মিলে এখন এটা করছে। এই পাড়ার ছেলেরা আছে, সবাই আসে, ভক্তবৃন্দরা সবাই যুক্ত হয়ে এইখানে এই অনুষ্ঠানটা পরিচালনা করে। এটাই 25শে মাঘে আমরাও আমার বিয়ে হয়ে গেছে, সামনে ঘরে চলে গেছে, কিন্তু এই দিনটাতে আসি প্রত্যেক বছর। আপনারা এই পাড়ারই? আমরা এই সামান্য এই পাড়াতে, সামনের পাড়ায় থাকেন। আমার জন্মই এখানে। আচ্ছা ঠিক আছে। এই জন্য আমি দেখা। কাকিমা আপনি কিছু বলবেন? বলুন। এই অন্নকূটটা আমার খুব ভালো লাগে। আর খুব সুন্দরভাবে ভালোভাবে হয়। আচ্ছা এই দিনটা আসবার জন্য একটু চেষ্টা করি, তাই এসেছি আজকে। আপনি কি এই পাড়াতেই থাকেন? এই পাড়ায় না, আমি 104 জানবামান ঘাট করছি। আচ্ছা 104 জানবামান ঘাট। আচ্ছা কাকিমা একটু বলুন, আপনি বলুন। এখানে বলেছি তো, বলছি এখানে বিবাহ অন্নপ্রাশন সব ভালোভাবে হয়, সব নিয়ম নিষ্ঠভাবেই হয়। নিয়ম নিষ্ঠাভাবে হয়? হ্যাঁ খুব নিয়ম, একদম বাড়িতে যেমন নিয়ম নিষ্ঠ হয় সেইভাবেই করেন এখানে। হ্যাঁ। আমাদের চ্যানেলের নাম হচ্ছে গোপাল অধিকারী মনের কথা। ইউটিউব চ্যানেলে সার্চ করবেন গোপাল অধিকারী মনের কথা, সার্চ করলে ডাইরেক্ট চলে আসবে।
হ্যাঁ ফোনে দেখতে পারবেন। হ্যাঁ আমি বেসিক্যালি অয়েল পেন্টিং আর্টিস্ট, তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে মনের কথা বলে। আমরা মনের কথা চ্যানেলটা নাম রেখেছি, তার কারণ হচ্ছে মোদিজি যেরকম মন কি বাত একটা প্রোগ্রাম করেছিলেন, আমরা আমাদের চ্যানেল থেকে সমস্ত সাধারণ মানুষের কথা আমরা তুলে ধরছি। মানে একদম যে সবজি বেচে, মাছ বেচে, অটো চালক, রিক্সা চালক তাদের, এবং যারা সাহিত্যিক, নাট্যকার, মানে পুলিশ অফিসার, উকিল, জজ, ব্যারিস্টার সবারই আমরা মনের কথা ইয়ে করছি, ঠিক আছে। এবং মানে যেরকম গৃহবধূ বা মাসিমা, আপনাদের কথাও, আপনাদের অনেক রকম কথা আছে, ঠিক আছে। আদি মন্দির, এই যে এই মন্দিরটা বুঝতে পারছেন, সব আদি মন্দির, সবাই একটু একটু চেপে যান। হ্যাঁ বাবা ছিল, আচ্ছা তখন থেকে মানে আমরা এখানে ভাড়া থাকতাম, আচ্ছা প্রত্যেক শনি মঙ্গলবারে আসতাম, আমার মা আর আচ্ছা। আমরা আসতাম। আপনি কতদিন ধরে আসছেন এই মন্দিরে? তার 40 বছর, 40 বছর, 50 বছর ধরে আপনি আসছেন, বাহ। আমরা যখন ছোট তখনই এখানে ভাড়া থাকতাম। তাহলে দেখতেই পাচ্ছেন এই মন্দিরে অনেক পুরনো মানুষরাও আসছে, তারা নিজস্ব বলছে যে মা খুব জাগ্রত, এবং এখানে তারা অনেক দিন ধরে আসছে, পুজো দিচ্ছে। ঠিক ঠিক আছে, ধন্যবাদ। মায়ের সঙ্গে কিছু কথা বলবো, হ্যাঁ এখানে মন্দিরটা দেখুন, অন্নকূট চলছে, দেখাচ্ছি। অন্নকূট উৎসবে প্রসাদ নেওয়ার লাইন করেছে। শ্যামসুন্দরী তলা মন্দির দেখতে পাচ্ছেন, শ্যামসুন্দরী মন্দির। এখানে প্রোগ্রাম চলছে, ভোগ বিতরণ চলছে। এখানে দেখতে পাচ্ছেন অন্নকূটে এক মিনিট অন্নকূটে ভোগের মধ্যে কি কি রয়েছে? আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে এসেছি, বলুন। এখানে ভাত আছে, হ্যাঁ বাঁধাকপি তরকারি আছে, আচ্ছা চাটনি, পোলাও, আলুর দম। আচ্ছা এগুলো সব দেওয়া হচ্ছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই যে ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন। প্রসাদ বিতরণ চলছে, এখানে প্রসাদ বিতরণ চলছে, পোলাও এগুলো সব দেওয়া হচ্ছে। কথা বলবো দাদা, আমার দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। অন্নকূট চলছে, দেখতে পাচ্ছেন অন্নকূটের ভিড়। এদিকেও দেখতে পাচ্ছেন লাইন। ঠাকুরমশাই ভালো আছেন? আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও করছি, আপনি কিছু বলুন মায়ের সম্বন্ধে। আপনাকে পেয়ে গেছি, বলুন। খুব ভালো লাগছে। নামটা বলুন আগে। দীপক মুখার্জি। হ্যাঁ ঠাকুরমশাই আমাদের, হ্যাঁ বলুন। অন্নকূট উৎসবে এসছি। কোথাকার অন্নকূট হচ্ছে? এটা শ্যামসুন্দরী তলা অন্নকূট। আচ্ছা খুব ভালো, সবাই এসছে, আমি এসছি, ছবি দিয়েছে, হ্যাঁ মায়ের ছবি পেয়েছি। হ্যাঁ এবার ভোগ নেবেন, ঠিক আছে। হ্যাঁ সিস্টেম খুব সিস্টেম ভালো। আমি এখান দিয়ে যাচ্ছিলাম আর্টের ক্লাস করে, তখন দেখছি আমার জানা ছিল না আজকে প্রোগ্রাম, তো যখন এসছি তাহলে আমার একটু কাজও সেরে নিই। আমার ইউটিউব চ্যানেলের মনের কথা, গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল করেছি, দেখতে পাচ্ছেন প্রচুর লাইন পড়েছে। এদিকেও দেখতে পাচ্ছেন প্রচুর লাইন পড়েছে।
শ্যামাসুন্দরী মায়ের মন্দির দেখতে পাচ্ছেন, তো সেজে উঠেছে। ব্যবস্থা একদম খুব সুন্দর। ওই দিকে দুটো লাইন, একটা ওইদিকে লাইন মন্দিরের এদিকে, একটা ডান দিকে, একটা বাঁ দিকে লাইন। খুব সুন্দরভাবে সেজে উঠেছে শ্যামাসুন্দরী তলা মায়ের মন্দিরে। আজকে অন্নকূট উৎসব হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে পানীয় জলের ব্যবস্থা। এদিক দিয়ে আরেকটা লাইন, এই লাইনটাও ওইদিক দিয়ে ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছেন মন্দিরে। এই লাইনটা ওই পাশ থেকে ঢুকছে মন্দিরে। আপনারা আর্টিস্ট গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন। গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আপনারা। শ্যামাসুন্দরী তলা মায়ের নৈহাটি শ্যামাসুন্দরী তলা মায়ের মন্দিরের অন্নকূট চলছে, আমরা দেখালাম। প্রচুর ভিড়। আর্টিস্ট গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখছেন। আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন। আর্টিস্ট গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল। আপনারা বমুই এই শ্যামাসুন্দরী তলা মায়ের মন্দিরের অন্নকূট দেখছেন গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। আপনারা ইউটিউবে গিয়ে গোপাল অধিকারী মনের কথা সার্চ করলেই আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামীতে আরও ভিডিও দেখার জন্য, দর্শনীয় স্থান এবং আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলের বিশেষ আকর্ষণ। আমাদের গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। কাকিমা, আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে এসেছি। আপনারা কতদিন আসছেন এই মন্দিরে? আপনারা এই মন্দিরে কতদিন আসেন? সব ব্যাপারে এখানে নৈহাটিতেই থাকেন? নৈহাটিতেই থাকি। এই 350 বছরের বেশি আগে পুরনো মন্দির, সব থেকে প্রথম নৈহাটি। সব থেকে প্রথম? হ্যাঁ, আসছি। দেখতে পাচ্ছেন প্রচুর পুরনো মন্দির। আপনারা যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন তারা গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের সঙ্গে থাকুন। আমাদের ইউটিউব চ্যানেলে বিশেষ আকর্ষণ গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেলে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখলে সাবস্ক্রাইব যারা করে রাখবেন, প্রত্যেকটা ভিডিও দেখলে আমরা তাদের মধ্যে থেকে প্রতি মাসে আমাদের প্রত্যেক সাবস্ক্রাইবারের মধ্যে থেকে যা 30 তারিখে, প্রতি মাসের 30 তারিখে আমরা একটা লটারি করব। সেই লটারিতে যে ব্যক্তির নাম উঠবে সেই ব্যক্তিকে আমরা আর্টিস্ট গোপাল অধিকারীর হাতে রাখায় একটা পেন্টিং আমরা গিফট করব। 30 ইঞ্চি বাই 24 ইঞ্চির একটা সুন্দর পেন্টিং আমরা গিফট করব। আমাদের ইউটিউব চ্যানেল গোপাল অধিকারী মনের কথার যারা সাবস্ক্রাইবার হবেন এবং আমাদের চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেখবেন, আমাদের প্রত্যেকটা ভিডিওতেই কোনো না কোনো কোড নাম্বার দেওয়া থাকবে। ওই কোড নাম্বার দেখে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9875626705, আবার বলছি নাম্বারটা 9875626705, এই নাম্বারে জানিয়ে দেবেন যে কোন ভিডিও আপনি দেখেছেন আর ওই ভিডিওর কোড নাম্বার কত। কোনো ভিডিওতে যদি কোড নাম্বার না থাকে সেটাও বলে দেবেন যে ওই ভিডিওতে কোনো কোড নাম্বার পাইনি, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা আমাদের ভিডিওগুলো কমপ্লিট দেখছেন। আমরা প্রতি মাসের 30 তারিখে আমরা রাজু ভালো তো? হ্যাঁ, আমি একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটা ভিডিও করছি। হ্যাঁ, তো তুমি এই মন্দিরের সঙ্গেই আছো? ঠিক আছে। ও প্রতি মাসে 30 তারিখে আমরা একটা ভিডিও লটারি করব। সেই লটারিতে যে ব্যক্তির নাম উঠবে তাকে আমরা একটি সুন্দর পেন্টিং 30 ইঞ্চি বাই 24 ইঞ্চি একটা সুন্দর পেন্টিং গিফট করব, যার জন্য আপনাদের 1 টাকাও দিতে হবে না। কিন্তু আপনাদের বাড়ি থেকে যদি আপনারা পেন্টিংটি কালেকশন করতে চান তাহলে আপনাদের নৈহাটি থেকে আপনাদের বাড়ি পর্যন্ত ওই পেন্টিং যাওয়ার যে কুরিয়ার চার্জ সেইটুকু দিতে হবে। আমাদের ইউটিউব চ্যানেল গোপাল অধিকারী মনের কথা, গোপাল
গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন এবং প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও দেখুন। এবং বাড়িতে কোনো বাচ্চা থাকলে আমাদের একটি আর্টের একাডেমি আছে, ম্যাজিক আর্ট একাডেমি। সেই ম্যাজিক আর্ট একাডেমি থেকে নাচ, গান, আঁকা, আবৃত্তি, নাটক, যোগা, হ্যাঁ, এবং অভিনয় সব শেখানো হয়। তাই এই বিষয়েও আমাদের বিভিন্ন যারা স্পেশালিস্ট, মানে নাচের যারা আছেন শিক্ষিকা, গানের যারা শিক্ষিকা আছেন, আর্টের তো আমি আছি, আর্টিস্ট গোপাল অধিকারী। এবং আমি ছাড়াও মানে কোনো আর্ট কলেজের প্রফেসররাও তারাও বিভিন্ন ধরনের টিপস দিয়ে থাকবেন। আঁকা কীভাবে হয়, সেরকম গান কীভাবে করবে বাচ্চারা, বা ক্যারাটে কী করে শিখবে, হ্যাঁ, এরকম বিভিন্ন বিষয়ে আমাদের বিভিন্ন বিশেষজ্ঞদের টিপস দেওয়া হবে, বিভিন্ন শিক্ষক মণ্ডলীর টিপস থাকবে। আপনারা আমাদের চ্যানেলটি গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যারা কোনো প্রবলেম হবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9875626705 এই নাম্বারে 9875626705 এই নাম্বারে হাই লিখে আপনার নাম আর আপনার শহর লিখে পাঠান। আমরা আমাদের ইউটিউব চ্যানেল গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেলের লিঙ্ক পাঠিয়ে দেবো। আপনারা আমাদের সমস্ত ভিডিওগুলো দেখতে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে আমাদের বিশেষ আকর্ষণ একটা লটারির ব্যবস্থা করা হচ্ছে প্রতি মাসে। যারা আমাদের প্রত্যেকটা ভিডিও আমাদের গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেকটা ভিডিও দেখবে এবং আমাদের ফলো করবে এবং আমাদের চ্যানেলটিকে আরও সাবস্ক্রাইব করবে, মানে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে, শেয়ার করবে। তাদের মধ্যে থেকে আমরা লটারি করব প্রতি মাসের 30 তারিখে একটি লটারি করব এবং আমাদের ইউটিউব চ্যানেল গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে মানে যতজন সাবস্ক্রাইবার থাকবে, যারা আমাদের কমপ্লিট ভিডিওগুলো দেখবে, তাদের মধ্যে থেকে আমরা লটারি করব প্রতি মাসের 30 তারিখে। সেই 30 তারিখে যে ব্যক্তির নাম উঠবে তাকে আমরা একটি পেন্টিং দেব, 30 ইঞ্চি বাই 24 ইঞ্চির একটা সুন্দর পেন্টিং দেব। আমরা মন্দিরের দিকে আবার ঢুকে যাচ্ছি, আস্তে আস্তে মন্দিরের দিকে ঢুকে যাচ্ছি। দেখুন প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন। প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন মন্দিরে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। ওই জন্যই অ্যাডভান্সটা ওটা 8 হয়ে গেলে 40 হয়ে যাবে। দাদা একটু কথা বলা যাবে? আমরা 2 মিনিট, আমাদের একটু ইউটিউব চ্যানেল, আপনি ব্যস্ত মানুষ। আচ্ছা একটু আমাদের একটা ইউটিউব চ্যানেল গোপাল অধিকারী মনের কথা, আপনাদের মন্দিরের প্রোগ্রাম সম্বন্ধে একটু বলুন। আমি প্রতিদিন সকালবেলা আসি আর বিকেলবেলা। আচ্ছা, না মন্দিরের সম্বন্ধে একটু বলুন। প্রোগ্রাম 300 বছর পুরনো। হ্যাঁ 300 বছরের পুরনো। নামটা দাদা আমার একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি, গোপাল অধিকারী মনের কথা। আপনাদের যে অন্নকূট উৎসব হচ্ছে, এই অন্নকূট উৎসব সম্বন্ধে, মায়ের সম্বন্ধে একটু বলুন। এই মা আসলে নামটা বলবেন আপনার? আমার নাম হচ্ছে ঋতুরাজ প্রামাণিক। আচ্ছা, আমরা এখানকারই বাসিন্দা। আচ্ছা, তো মা আমাদের অনেক পুরনো। আচ্ছা, এবং তার পিছনে একটা ইতিহাস আছে। আচ্ছা, আমাদের বাংলার নবাব আলীবর্দী খান তিনি এই মায়ের জন্য জমিদান করেছিলেন। আচ্ছা, সেখান থেকেই এই মা প্রতিষ্ঠা লাভ করে।
আস্তে আস্তে প্রায় 300 বছরের ওপর এই মায়ের বয়স। সেখানে কয়েকজন ব্রাহ্মণ পরিবার থেকে আজকে এই চত্বরটা গড়ে ওঠে এবং এই জায়গাটাকে আমরা বৈদিক পাড়া বলি। সেখান থেকে দাঁড়িয়ে আজকে প্রায় 51 বছর হলো এই অন্নকূট। যিনি এই অন্নকূটে শুরু করেছিলেন আমরা বলতাম বুড়কো জেঠু। আচ্ছা। পরবর্তীকালে তার ছেলেরা এটা ধরে, তার ভাই ছিল, এবং এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অন্নকূটের সাথে তাদেরকে সম্পৃক্ত করেছে, তাদের এনগেজমেন্ট বাড়িয়েছে এবং এটার সামগ্রিক চিত্র শুধুমাত্র মা শ্যামাচন্দ্রী মন্দির যারা ভক্ত বা তাদের জন্য না, এই অঞ্চলের প্রচুর 5 থেকে 6 হাজার মানুষ এই অন্নকূটের প্রসাদ গ্রহণ করতে আসে। এই আমাদের কাছে একটা অত্যন্ত আনন্দের ব্যাপার এবং গর্বের ব্যাপার। ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ। আপনাদের প্রোগ্রাম খুব সুন্দর হচ্ছে, আমরা দেখছি প্রসাদ নিতে আসছেন অনেকেই। জেঠু, আপনি দেখছি প্রসাদ নিতে এসছেন, মানে একটু মায়ের সম্বন্ধে বলুন বা এই মন্দির সম্বন্ধে একটু। আমাদের চ্যানেল হচ্ছে গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল। হ্যাঁ, আমি এখানকারই। নামটা বলবেন স্যার? হ্যাঁ, সুদীপ ব্যানার্জি, আমি এখানকারই লোক। এইখানকারই এখন থাকি শ্রীভূমিতে। হ্যাঁ, শ্রীভূমি, শিউড়ি। আচ্ছা, শিউড়ি থেকে আজকে আসছেন? শ্রীভূমিতে, শ্রীভূমি এসছি এই জন্যে, আচ্ছা। কারণ এটা প্রতিষ্ঠা করেছিলেন, শুরু করেছিলেন বুড়কোদা। হ্যাঁ, মানে তিনি বাবা হচ্ছে তার, সেই বুড়কোদা শুরু করেছিল, সেই সময় থেকে চলে আসছে। এটা প্রচুর দিনের পুরনো, 250-300 বছরের পুরনো ঠাকুর এবং সাংঘাতিক হচ্ছে একটা জিনিস, যেখানে সবাই কিন্তু আজকে প্রসাদ পায় আপামর, মানে কোনো রকম শ্রেণী বিভাগ না করে সবাইকে দেওয়া হয়। এটা মানে একটা বলতে পারেন এটা একটা ইনক্লুসিভ একটা অ্যাক্টিভিটিস, সবাই পায় ভীষণভাবে। এটা তো এটা মানে কন্টেন্ট স্বতঃস্ফূর্ত এতে যোগদান এবং সবাই ইয়ে করে এটা ভীষণভাবে। শিবভূমি থেকে স্যার দেখছেন, শিবভূমি থেকে প্রসাদ নিতে এসেছেন। এটা হচ্ছে প্রসাদের কাউন্টার, দাদাভাইরা সমস্ত ইয়ে দিচ্ছেন। ঠিক আছে, হ্যাঁ স্যার বলুন, স্যার বলুন। হ্যাঁ, তো সেই জন্যেই আসা এবং একটা জিনিস হচ্ছে বলতে এলে ওই একটা ফিল গুড যে ব্যাপার আছে, ব্যাপারটা ভীষণভাবে অনুভব করা যায়। যার জন্য শিবভূমি থেকে আপনি আজকে ছুটে এসেছেন মায়ের কাছে। একদম 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 মিস করা যায়, বছরে একটা দিন এটা যত রকমের যা কাজকর্ম থাকে সেসব একদম চলে আসি। সাংঘাতিক ভালো লাগে। আমার পুরনো পাড়া, ছোটবেলার থেকে এখানে মানুষ, এখন চলে গেছে কিন্তু এখনো রয়েছে, এখানে বাড়ি জমি সবই আছে। তো খুবই এনজয় করি, মানে থরলি এনজয়েবল একটা ব্যাপার। এই যে সবাই মিলে অংশগ্রহণ করে একটা যে ভীষণ ভালো লাগার ব্যাপার, এটা রয়ে গেছে। স্যার, আপনি কোনো কলেজের সঙ্গে আছেন, মানে প্রফেশনালি কি? আমি প্রফেশনালি আমি একটা ব্যাংকে কাজ করতাম, ব্যাংকের ট্রেনিং কলেজে বহুদিন পড়িয়েছি। আচ্ছা আচ্ছা, সেখানে পড়াতাম বা রিটায়ারমেন্ট, আমি রিটায়ার করেছি। আচ্ছা, 2014 সালে রিটায়ার করেছি, কিন্তু তারপরও ধরুন আমি তারপরেও পড়াশোনা করতাম, কারণ পিওস যারা রিক্রুট হতো তাদের ওরিয়েন্টেশন কোর্সে আমি ইয়ে করতাম, গাইড করতাম। আমার প্রফেশনই হচ্ছে তাই, কিন্তু এখানকার সঙ্গে আমার নারীর যোগ বলতে পারি, নারীর যোগ। ধন্যবাদ স্যারকে পেয়ে গিয়ে, অনেক মূল্যবান বক্তব্য শুনলাম। আমাদের চ্যানেল গোপাল অধিকারী মনের কথা। আমি বেসিক্যালি অয়েল পেন্টিং আর্টিস্ট। আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি রিসেন্ট। তো এই ইউটিউব চ্যানেল থেকে আমাদের সমস্ত শ্রেণীর মানুষের মনের কথা তুলে ধরছি, মানে আমাদের প্রয়াস, আপনাদের মানে প্রয়াস সার্থক এই ইয়ে করছে। ধন্যবাদ স্যারকে আমাদের চ্যানেলের জন্য, উনি শুভেচ্ছা বার্তা দিয়েছে। ধন্যবাদ স্যার, অনেক অনেক। হ্যাঁ, এলেই আসো। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, প্রচুর মানুষ, প্রচুর মানুষ। দিদিভাই, দিদিভাই একটু দিদিভাই, আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে এসেছি, আপনাদের একটু বক্তব্য শুনবো। একটু পড়ে যাবেন, একটু সাইডে চলে আসুন একটু। হ্যাঁ, এবার বলুন।
আমাদের গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে মায়ের কাছে এসছেন, এই বিষয়ে একটু বলুন। মার কাছে এসে শ্যামা সুন্দরী তলার ঐতিহ্য অনেক পুরনো। হ্যাঁ। আমি ভাটপাড়াবাসী বিয়ে হয়ে এসেছি প্রায় 32 বছর। তখন থেকে শ্যামা সুন্দরী তলার প্রতি মানে সুযোগ পেলে মায়ের দর্শনে আসি, এবং যারা এর উদ্যোক্তা তারা আমার খুব কাছের লোক। এবং এই যে মায়ের ভোগ প্রসাদ পাইয়ে দেওয়া, মাকে দর্শন করানো, তাদের অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তারা করেন প্রতি বছর। আমরা খুব কৃতজ্ঞ তাদের কাছে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম নামটা একটু ছোট্ট করে। বৈশালী ভট্টাচার্য। আচ্ছা, কোথায় আপনার বাড়ি? ভাটপাড়া। আর দিদিভাই? বাড়ি উপরে পাওয়ার হাউস। কোথায়? পাওয়ার হাউস। পাওয়ার হাউস মোড়। আচ্ছা আচ্ছা। দিদিভাইয়ের নামটা? আমার নাম পাপিয়া জয়। ধন্যবাদ। আমরা আজকে আমাদের চ্যানেল থেকে ইয়ে করছি। হ্যাঁ ঠাকুমা সাহেব একটু আপনার এখান থেকে নিয়ে হয়েছে তো। ঠিক আছে, আমরা ঠাকুমা সাহেব কিছু বলবেন না বলছেন, দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন। এখনো ইয়ে চলছে অন্নকূট চলছে। সব থেকে বয়স্ক মানুষ সিনাকে পেয়ে গেছে। অনেক বয়স্ক মানুষ মাসিমাকে পেয়ে গেছে। মাসিমা, আমাদের চ্যানেলের জন্য মূল্যবান বক্তব্য আপনাকে দিন। আপনি কতদিন আসছেন এই মন্দিরে? একটুখানি এইভাবে ঘুরে গেলে ভালো হয়। এইভাবে মন্দির এইখানটা, এই দিকটাতে, এই দিকটা মানে ওই দিকটা পেছনে, এই দিকটা। আচ্ছা, হ্যাঁ বলুন, আপনি কতদিন? 25 বছর হলো। আপনি 25 বছরের বেশি আপনি ইয়ে করছেন, আসছেন এখানে প্রসাদ নিতে। আচ্ছা, আবার এই পুজোর দিনও আসি। আচ্ছা, এই মন্দির তো অনেক পুরনো, 350-400 বছরের পুরনো। আমরা ছোট থাকতে দেখেছি আমার মায়ের। আচ্ছা, আপনি কি নৈহাটি বাসিন্দাই? আচ্ছা, আপনার বাড়ি কোথায় এখন? গরুর ফাড়ি। ও আচ্ছা আচ্ছা, গরিফা। আচ্ছা, ওখানে। ঠিক আছে, মায়ের প্রসাদ নিন। আমরা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও করছি, গোপাল অধিকারী মনের কথা চ্যানেল থেকে। ঠিক আছে, জয় মা, জয় মা, জয় মা। শ্যামাসুন্দরী মায়ের দেখতে পাচ্ছেন, শ্যামাসুন্দরী মায়ের দেখতে পাচ্ছেন, শ্যামাসুন্দরী মায়ের মন্দির। এই যে লেখা রয়েছে শ্যামাসুন্দরী মায়ের মন্দির, আমরা দেখালাম। আমাকে একটা দেওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। মায়ের ছবি পেলাম, এই যে মায়ের ছবি সবাইকে দেওয়া হচ্ছে এরকম মায়ের ছবি, পোস্ট কার্ড। আমিও ঠাকুর মশাইয়ের থেকে একটা কার্ড নিয়ে নিলাম, পোস্ট কার্ড ঠাকুর মশাইয়ের থেকে। এখানে লাইটটা করবো। ভৌমী মায়ের মন্দিরে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন অন্নকূট চলছে। মায়ের মন্দিরে দাঁড়িয়ে আছি আমি। বাবার মূর্তি, মায়ের মূর্তি, শ্যামাসুন্দরী মায়ের এরকম নাম লেখা, এখানটা নামটা লেখা দেখাচ্ছি, শ্যামাসুন্দরী মায়ের মন্দির। মায়ের মূর্তিটা আবার দেখিয়ে দেবো। মাসিমা, আমরা একটা ইউটিউব টিভি চ্যানেল থেকে মানে ইউটিউব চ্যানেল থেকে আসছি, একটু মায়ের সম্বন্ধে বলুন, কতদিন আসছেন বা কিছু? আমার তো বিয়ে হয়েছে 98 সাল থেকেই আসছি। আচ্ছা, আমাদের বাড়ির কাছাকাছি, আমরা এখানেই আসি। সব বয়স্ক মানুষদের আমরা নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ওই মায়ের মূর্তিটা আরেকবার দেখিয়ে দেবো, মায়ের মূর্তিটা আরেকবার দেখিয়ে দেবো আপনাদের। অন্নকূট চলছে। দিদিভাই একটু অন্নকূট চলছে, দেখতে পাচ্ছেন। অন্নকূট চলছে, সাদা ভাত, অন্নকূট চলছে, দেখতে পাচ্ছেন।
পাচ্ছেন। এখানে ভাগ করছে, এখানে ভাগ হয়েছে। আমি ছেলে দিতে পারছি না, বসে বসে মার না মাথা। মায়ের অন্নকূট চলছে, আপনারা গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন। গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখছেন। গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আপনারা। শ্যামাসুন্দরী মায়ের দেখছেন আপনারা। আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। শ্যামাসুন্দরী মায়ের মন্দিরটা দেখছেন, দাঁড়িয়ে আছে মায়ের মূর্তির এখানটায়। শ্যামাসুন্দরী মায়ের মন্দিরটা চলছে। প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন, প্রচুর ভিড়, প্রচুর মানুষ আসছে। রাত পর্যন্ত প্রচুর মানুষ আসবে। মাসিমা, আমি একটা ইউটিউব চ্যানেল থেকে এসেছি, আপনি মায়ের এখানে কতদিন আসছেন কি একটু বলুন। এই মন্দিরে কতদিন ধরে আসছেন? 30 বছরের বেশি। আচ্ছা, আপনি এই এলাকারই বাসিন্দা? কোথায় বাড়ি? থানার দিকে? হ্যাঁ, ও আনন্দবাজার ওপার থেকে আসছেন। আচ্ছা, দেখুন আমরা দেখাচ্ছি ওপার থেকেও মানুষে আসছে। উনি প্রতি বছরই আসেন এবং মানে এই মন্দিরে মাঝে মাঝে পুজো দিতেও আসেন। খুব জাগ্রত মায়ের শ্যামাসুন্দরী মায়ের মূর্তি। ঠিক আছে, আপনি আচ্ছা ঠিক আছে, আপনি যান মায়ের কাছে পুজো দিন। ঠিক আছে, এই তো চায়না থেকে পেয়ে গেছি। চায়না দিয়ে আপনি বলুন, শ্যামাসুন্দরী মন্দিরে আপনি এসেছেন, বলুন। হ্যাঁ, ভোগ আমি পাইনি, আমি ভিডিও করছি, পরে নিচ্ছি। স্যার খুব পরিচিত মুখ, আপনি একটু মায়ের সম্বন্ধে বলুন, আপনার নামটা বলে। আপনি কোথা থেকে দেখেন? হ্যাঁ, আপনার কোন চ্যানেল? আমরা চ্যানেল হচ্ছে গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল। আমরা চাইছি মায়ের সম্বন্ধে আপনার যা জানা আছে একটু সংক্ষেপে বলুন। 350 বছরের পুরনো এনাকে পাওয়া যায় আমাদের গঙ্গায় মৃত্যুর শেষে গঙ্গার ধারে। আচ্ছা, থেকে পাওয়া গিয়েছিল আজ থেকে 350 বছর আগে। আচ্ছা, যার জন্য ওর মন্দিরের যে আসল ঘট, সেই ঘটের সাথে এখনো পরিচিত। আগে মায়ের শুধু মন্দিরটুকুই ছিল। দেখবেন এখানকার এখানে যে স্মারকলিপিগুলো আছে পলকের গায়ে, তখন এই নাট মন্দিরটা পরিচিত হয়। এই অন্নকূটটা করেন এখানকার মূল পুরোহিত অপর্ণাথ সাধন ভট্টাচার্য, যিনি তার সদ্য মানে ঈশ্বর। হ্যাঁ, তার ডাক নাম বুড়কোদা। তারই ছেলেরা এবং আনুষঙ্গিক যারা পূজারী আছেন, তারা প্রতি বছর এই তারিখটাতে রেজিস্ট্রেশন করে এরা অন্নকূট করেন প্রতি বছরই। এবং এখানে অগণিত ভক্ত আছেন। এই ভক্তদের কোনো শেষ নেই, কত যে আছে আমি বলতে পারবো না, বা আপনি এখানে দাঁড়িয়েও গুনতে পারবেন যে কত ভক্ত। প্রচুর মানুষ আসছে এবং এটা একদম রাত পর্যন্ত চলবে। যতক্ষণ প্রসাদ থাকবে মানুষকে দেওয়া হবে, চলবে। এতে কোনো আমিও নেবো, আমিও শেষের দিকে যাইনি, আমি এখানকারই ছেলে। প্রতি সোমবার মন্দিরে পুজোও দিতে আসি। এনাদের সবচেয়ে বড় কিছুদিন আগে একটা অঘটনও ঘটে গেছে এই মন্দিরে। আচ্ছা, অঘটন যে একজন মানে ওই শরীরের যে একজন অংশ অপর্ণাবাবুর এক ছেলে হঠাৎ শরীর খারাপ হয়ে মারা যান। সরস্বতী পরের দিনে। আচ্ছা, তার বয়স আনুমানিক
এই 52-53 বছর বয়স হলো। আচ্ছা আচ্ছা। তাছাড়া এমনি মন্দির খুবই জাগ্রত, এর লোকে নৈহাটি বড় মার থেকেও পুরনো মন্দির, লোকে ভাবে এই মন্দিরটাকে গোষ্ঠী পাথরের মন্দিরে নাকি বহুবার লোকে বহু দুষ্কৃতি এসে নেওয়ার চেষ্টা করেছে, তুলে নিয়ে কিন্তু পারেনি। আচ্ছা, এটাই আসলে এখানটা এই যে দেখছেন আজকে নাথ মন্দির 2000 সালে এই নাথ মন্দির তৈরি হয়েছিল। এখানটা বর্তমান এক্স চেয়ারম্যান তখন এখানে কাউন্সিলর ছিলেন, তিনি একদিন দাঁড়িয়ে যখন দেখতে তখন অঝোরে বৃষ্টি, আচ্ছা, বৃষ্টি তখন পুরো মাটি এখানে তখন ওনার মানসিকতা কী হলো, উনি বললেন আমি ঠাকুরের কাছে আর বলছি এখানে একটা নাথ মন্দির তৈরি করবো। সেই থেকে ওনার তত্ত্বাবধানে এই নাথ মন্দিরটা তৈরি হয়। তখন থেকে এনাদের নাথ মন্দির হওয়ার পরিপ্রেক্ষিতে যা কিছু খরচ খাতে সবই ওই পুজো কমিটির যারা আছে, পুজোর উদ্যোক্তা তারাই বহন করেন, জনসাধারণ তার সাথে আছে, এটা আমি বলতে পারি। ধন্যবাদ স্যারকে। স্যার নামটা একটু? আমার নাম সুনীল কুমার ভট্টাচার্য, ডাক নাম কেষ্ট, আমি গঙ্গারাম পাল রোডে থাকি। হ্যাঁ, উনি খুব নৈহাটি পরিচিত মুখ, জেঠুর নামটা জানতাম না, নামও জেনে নিলাম। আমাকেও আপনি দেখবেন নৈহাটির মধ্যে কোনো না কোনো জায়গায়। যাই হোক, আমাদের ইউটিউব চ্যানেল গোপাল অধিকারী মনের কথা। আমি বেসিক্যালি অয়েল পেন্টিং আর্টিস্ট একজন, আমার একটা ইউটিউব চ্যানেল করেছি। এখন এই ধরনের সব প্রোগ্রাম আমরা ছাড়ছি আমাদের ইউটিউব চ্যানেল। এখানে বহু পরিচিত লোক আসেন, বহু দূর দূরান্ত থেকেও আসেন। শুধু পারেন তো ওইখানে দুটো ফলক আছে, ফলকের সাথে দুটো ওইখানে দেখুন এই নাথ মন্দির সিচুয়েশনটা কারা করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা কত যেটা বললাম মিলিয়ে নিয়ে আমার। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 বলছেন, ঠিক বলছেন। মাসিমা একটু একটু জায়গা দেবেন? আমরা ইউটিউব চ্যানেল গোপাল অধিকারী মনের কথা থেকে বলছি। মন্দিরের দুই দিকের ফলকটা দেখিয়ে দিলাম আমরা। বুঝতে পারছেন তো, মানুষ এখন লাইন দিয়ে আছে, নিচ্ছে। তুমিও প্রসাদ নিতে এসছো? হ্যাঁ, কি নাম তোমার? কি নাম? নন্দন ঘোষাল। চন্দন ঘোষাল? নন্দন। ও আচ্ছা 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 আচ্ছা, নন্দন ঘোষাল, খুব ভালো নাম। তোমার বেলুনটা আমি নেব? বেলুনটা নেবো না? আচ্ছা ঠিক আছে। প্রসাদ দিচ্ছেন, পরিবারের সবাই দিচ্ছেন। প্রচুর বয়স্ক মানুষরা আসে মন্দিরে।